দেশের মানুষ কিভাবে ভুলে গেল রিয়াদের অবদান, কিভাবে ভুলে গেল অতীত, যা এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে চলছে কঠিন আলোচনা সমালোচনা। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। রিয়াদ তো সেই যে কিনা এবারের টি-20 বিশ্বকাপে বল ও ব্যাটে তৃতীয় পারফর্ম করা ক্রিকেটার, যার অবদান কখনোই ভোলা যায় না। সেই তাকে নিয়ে কিনা চলছে এখন নানা আলোচনা। আপনি যদি ক্রিকেটের কোনো কিছু বুঝে থাকেন তাহলে রিয়াদকে নিয়ে কোনো সমালোচনা করতেন না। যেখানে রিয়াদের ব্যাকআপ হিসেবে শামীম পাটোয়ার, আফিফ হোসেন, ধ্রুব, জাকের আলী অনিক এছাড়াও একাধিক ক্রিকেটারকে দিয়ে ফিনিশিং রুলটা প্লে করেছিলেন, কিন্তু কেউ আদৌ রিয়াদের ধারের কাছে আসতে পেরেছেন কি? জানি প্রশ্নের উত্তর হবে না। তবে রিয়াদ যা করেছে সেটা ভুলে গেলেন কেন? ফেসবুকে রিয়াদ ভক্তরা রিয়াদের পক্ষে কথা বলে কমেন্ট করলে পোস্টদাতা কমেন্টে রিপ্লাই দেন, রিয়াদের কথা বললেই আপনারা নিদাহার্স টপিক এবং কথা টেনে আনেন। এটাই আপনাদের সমস্যা। আসলেই কি যারা রিয়াদকে নিয়ে আজে বাজে ফেসবুকে পোস্ট দিচ্ছেন তারা আসলেই ক্রিকেটের কিছুই বোঝে? আসলে তারা ভালোটা ভালোভাবে দেখতেই পারে না, যার কারণে রিয়াদকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করে দেশের ক্রিকেট ভক্তদের মন নষ্ট করছে। তাছাড়া আর কিছুই না। দর্শক, আপনারা যারা বলেন রিয়াদ নিদাহার্স টপিক ছাড়া কিছুই করতে পারেনি, তাদেরকে বাংলায় বলে যাচ্ছি, আপনারা মনে করে দেখেন, এই তো কিছুদিন আগে ওয়ানডে বিশ্বকাপে এই বুড়ো রিয়াদ কিন্তু ছিল প্রথম পারফর্ম করা ক্রিকেটার। তিনিই ছিলেন প্রথম পারফর্ম করা ক্রিকেটার, যেটা এখন ভুলেই গেছেন। এছাড়াও বিপিএল এবং ডিপিএল সহ সকল ধরনের সিরিজে এই বুড়ো রিয়াদ কিন্তু পারফরমেন্সের দিক থেকে প্রথম ছিলেন, যেটা এখন আপনাদের মনেই নেই। এছাড়াও খেয়াল করেন, এবারের টি-20 বিশ্বকাপে রিয়াদ বল ও ব্যাটে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টানা 3টি জয়ে বিশাল অবদান কিন্তু এই রিয়াদই রেখেছিল। এছাড়াও বাংলাদেশ দলের বাকি খেলোয়াড়ের চেয়ে সুপার 8-এ যত ম্যাচ খেলা হয়েছে সেখানেও রিয়াদ কিন্তু পিছিয়ে নেই। তৌহিদ হৃদয়ের পরেই এবারের বিশ্বকাপে পারফর্ম করেছেন তিনি। আর এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা করছেন, এটা ভাবতেই খারাপ লাগছে। ছি ছি ছি।